ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলসমূহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে দোয়াগুলি আমল করতেন, সে দোয়াগুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। এক নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এই দোয়াটা 3 বার পড়তেন। কখন? ফরজ নামাজ শেষে সালাম, আজ আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরই আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পাঠ করব। দ্বিতীয় নাম্বারে তারপর এটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সাথে সাথে আবার পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে 3 নম্বরে নবীজি যে আমলটি করতেন 33 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এখানে আমি একটু বলে রাখি, এখান থেকে আপনি হিসাব করবেন। প্রথমে সুবহানাল্লাহ পড়বেন, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আর আল্লাহু আকবার এখানে 33 বার লেখা আছে, 33 বার না, আপনি 34 বার পড়বেন, তাহলে এটি মোট 100 বার আদায় হবে। 100 বারই আদায় করার নিয়ম এটা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 34 বার, তাহলে মোট 100 বার হয়ে যাবে। এভাবেই আমল করবেন। এগুলো পাঠ করলে গুনাহসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। মুসলিম শরীফের 1240 নম্বরের হাদিস। এরপরে 4র্থ নম্বরে নবীজি যে আমলটি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা কিন্তু আরও একটি আমল রয়েছে, অন্যান্য কিতাবের ভিতরে এটি বলা হয়েছে যে এই দোয়াটি পাঠ করলে 20 লক্ষ নেকি তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আমি আর একবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير। 5ম নম্বরে নবীজি যে আমলটি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার নিম্নোক্ত এই দোয়া পড়বে, জান্নাত নিজেই বলবে, হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই দোয়াটা আমরা পাঠ করব।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। কতবার পড়ব? 3 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। 6 নম্বরে নবীজি যে আমলটি করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়বেন। কখন? 7 বার পড়বেন। ফজর ও মাগরিবের পরে সে দিনে বা রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা 7 বার পড়ব ফজর এবং মাগরিবের নামাজের পরে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি ফজর ও মাগরিবের পরে এই দোয়া 3 বার পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি, রাব্বান ওয়া বিল ইসলামি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। 8 নম্বরে যে দোয়াটি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি অন্য একটি হাদিসে পড়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপরে সুবহানাল্লাহিল আযীম, এতটুকু রয়েছে। তা আপনারা যদি বড় না করতে চান, ছোট করতে চান, তাহলে আপনি এতটুকু পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে তাহার পাপ সমূহ মুছে ফেলা হবে, যদিও তা সাগরের ফেনা রাশির সমানও হয়ে থাকে। বুখারী শরীফের এত নাম্বার হাদিস, মুসলিম শরীফের এত নাম্বার হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরও আপনাদেরকে আমলের কথা বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত। এরপর আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের পর আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না। সুবহানাল্লাহ। তা আমরা সকলে এই আমলটুকু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।